আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আমার আব্বুকে নিয়ে আসছে টাটকা মাছ। আব্বুর চা খাওয়ার অভ্যাস আছে, মরে গিয়েছিল। আমাদের এখানে আবার রাতের বেলা মাছ, সবজি ওগুলো পাওয়া যায়। তো আব্বু চা খাওয়ার অভ্যাস আছে, মরে গিয়েছিল। তো আমার আব্বুর আবার চা খাওয়ার অভ্যাস আছে, মরে গিয়েছিল চা খাওয়ার জন্য। তো ওইখান থেকেই মাছগুলো নিয়ে আসে। তবে এখন মাছগুলো ধুচ্ছিলাম। তো সবগুলো মাছ কিন্তু কাটা শেষ হয় নাই। আমার বোন মাছগুলো কাটছে। তো কয়েকটা মাছ কাটা হয়ে গেছে, আব্বুর হয়ে যাবে। তো মাছগুলো আমি ধুচ্ছিলাম, ধুয়ে তারপর রান্না করব। আব্বুর আবার এই মাছগুলো পছন্দ, আমারও পছন্দ। আমার জন্য আর আব্বুর জন্যই নিলাম আর কি। তো আমার মাছগুলা ধোয়া শেষ হয়ে গেলে আব্বুকে রান্না করে খাওয়াবো। তা আব্বু বসে আছে, আমার মেয়ের সাথে গল্প করছে, আর আমি এই সুযোগে রান্নাটা শেষ করে ফেলবো। তো আশা করি সবাই সাথেই থাকবেন। তো আমি মাছগুলা ধুচ্ছিলাম আর আম্মুকে বলছিলাম তুমি একটু ক্যামেরাটা ধরো। দেখতেই তো পাচ্ছেন আমার আম্মু ক্যামেরা ধরেছে, একটু দেখা যাচ্ছে আর একটু দেখা যাচ্ছে না। আমার মাছ প্রায় ধোয়া শেষ। তা এখন মাছটা পানি ঝরার জন্য রেখে দিলাম। তো এখন আমি আব্বু বলছিল যে টমেটো কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে দেখার জন্য। তা আম্মুকে বলছিলাম তুমি একটু দেখো আব্বু কি নিয়ে আসছে। তো এই যে দেখেন টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো নিয়ে আসছে। আবার সাথে লেবু আছে। লেবু ছাড়া আবার আমার আব্বুর চলেই না, লেবু লাগবেই। উনি আবার খেতে গেলে লেবু ছাড়া খেতে পারে না। আব্বু বাজারে গেলে কিছু আনুক বা না আনুক, লেবুটা আনবেই। এই যে দেখেন আম্মু আমাকে এগুলো একটু বুঝিয়ে দিচ্ছিল। এই যে দেখেন টমেটোটা কি সুন্দর লাল। এই যে এখন আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কাটবো। যে আমি পেঁয়াজটা কাটছিলাম। রান্না তো অল্প, কিন্তু কাটাকাটির ঝামেলা অনেক। যে লেবুটা কেটে নিচ্ছিলাম, যেহেতু আপু লেবু খাবে, তো আমি একসাথে লেবুটাও কেটে নিচ্ছিলাম। কাঁচামরিচ কাটছিলাম। এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছিল। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখাবো, মানে গায়ে হলুদ করাবো আর কি। যে ভালোভাবে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এই যে এখন মাছগুলোকে গরম তেলে দিয়ে দিলাম, ভাজবো। এই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছিলাম, মাছগুলোকে মচমচে ভাজবো। এই মাছগুলো তো অনেক কাটা হয়, তো মাছগুলো একটু মচমচা ভাজি করে নিতে হয়। মচমচা ভাজাটা হলে ওই কাঁটাগুলো আর বোঝা যায় না, কাঁটাগুলো মচমচা হয়ে যায়।
তো আমরা আবার ওই মাছগুলো ওইভাবেই খাই, মচমচা ভাজি করেই খাই। তো যে যেভাবে খায় আর কি। এই যে আমার মাছটা হয়ে গেছে, দেখেন একদম মচমচে হয়ে গেছে। এই যে দেখেন মাছটা, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এখন দেব হচ্ছে একটু হলুদ, মানে মশলাগুলো দিয়ে দেবো আর কি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে একটু কষিয়ে নেব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি আসছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি মাছগুলো বেশিক্ষণ রান্না করব না, যদি বেশিক্ষণ রান্না করি তাহলে মচমচা ভাবটা চলে যাবে। তা আমি কিছুক্ষণ রান্না করব আর কি। আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে এখন আমি আপুকে ভাত দিয়ে দিচ্ছিলাম। পাশ থেকে আমার মেয়ে বলছিল, আম্মু নানা ভাইকে আমি দেব, এই যে লেবু। এই যে বলছিলাম আব্বুর লেবু ছাড়া চলেই না। আমার মেয়ে বলছিল আম্মু ভাতটা আমাকে